আজ সেনাবাহিনীর তত্ত্বাবধানে খুলেছে নিউ মার্কেট। এদিকে আজও চতুর্থ দিনের মতো শিক্ষার্থীদের হাতেই সড়কের ট্রাফিকিং সিস্টেম। সব মিলে ধীরে ধীরে কাটছে দেশের ক্রান্তিকাল। গুটি গুটি পায়ে সব অস্থিতিশীলতার ইতি টানতে এমন চাঞ্চল্য শুধু রাজধানী জুড়েই নয়, পুরো দেশে লেগেছে দেশ সংস্কারের জোয়ার। আরও জানাচ্ছেন শাকিলা করিম। বেলা 10:30। 5 দিন পর সেনাবাহিনী নিরাপত্তায় খোলা হয় ঢাকা নিউ মার্কেট। এরপর থেকে সেনাবাহিনীর সদস্যরা টহল শুরু করে নিউ মার্কেটে। ফলে স্বস্তি ফিরতে শুরু করেছে ব্যবসায়ীদের মাঝে। যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য এ সময় সব ব্যবসায়ীকে সচেতন থাকার আহ্বান জানান 30 ফিল্ড আর্টিলারির অধিনায়ক। 24 ঘন্টা নিরাপত্তার আশ্বাসও দেন তিনি। আমরা তো সবসময় থাকবোই, বাট আমার একটা রিকোয়েস্ট থাকবে যাতে আপনারাও আপনাদের মতো করে আপনাদের সিকিউরিটির জন্য আরো শক্তভাবে ব্যবস্থা নেন। যে কোনো ধরনের দুষ্কৃতিকারী আসলে আপনারাও যাতে রুখে দিতে পারেন। তবে বিক্রেতারা বলছেন, দীর্ঘদিন দোকান বন্ধ থাকায় দোকান ভাড়া, বিদ্যুৎ বিল ও কর্মচারীদের বেতন দিতে বড় আকারে অর্থনৈতিক সংকটে পড়েছেন তারা। তবুও সব সমস্যা কাটিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন তাদের চোখে। চাঁদাবাজি ছাড়া ঢাকা শহরে কোথাও ছিল না। কারা গেছে কারা আসছে এটা তো আপনারাও দেখবেন, অপেক্ষা করেন দেখার জন্য। এখন কাস্টমার নিশ্চিন্তায় খুশি মনে, যে কটা কাস্টমারই আছে প্রত্যেকের মুখে হাসি। স্বৈরাচার বিরোধী হয়েছে, নতুন করে আমাদের একটা ভালো সরকার চাই। নিরাপত্তার নিশ্চয়তা পেয়ে মার্কেটে আসতে শুরু করেন ক্রেতারা। কয়েকদিন পরে আজকে মার্কেট খুলেছে, কেনাকাটা করতে আসছি, ভালোই লাগছে। কোনো ঝামেলা নাই, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। মমো এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। এ বিশেষণ বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের দিলে খুব একটা অমিল হবে না। আন্দোলন থেকে শুরু করে সরকার পতন, এরপর অস্থির দেশে নৈরাজ্যপূর্ণ সড়ক ব্যবস্থা, সব জায়গায় তাদের দৃপ্ত পদচারণা। পুলিশ বাহিনীর দেশে আহ্বান থাকবে আমাদের যে আমাদের সবার সাথে কাঁধ মিলিয়ে মানবিকভাবে সবার সাথে সহযোগিতা আমরা সুন্দর দেশ করতে পারি, সেই লক্ষ্যে কাজ করবে সবাই। যারা আবার ওই লেজুর ভিত্তিক রাজনৈতিক দল গঠন করবে, নিপীড়ন অত্যাচার করবে, চাঁদাবাজি করবে, টেন্ডারবাজি করবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা হুঁশিয়ারি দিচ্ছি ভবিষ্যতে যেন এই ধরনের ভুল কোনো দল না করতে পারে। অমুক ভাইয়ের সালাম নিন, তমুক ভাইয়ের সালাম নিন, এমন পোস্টার যদি কেউ দেওয়ালে লাগাতে আসে, আমরা নিজেরা তাকে সালাম দিয়ে দেব। দেশটা একটু সঠিকভাবে চলাচল শুরু করলে আমরা আবার নিজেদের পড়ালেখা শুরু করব। শুধু শিক্ষার্থী নয়, প্রশাসনহীন সড়কে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন বিভিন্ন সংগঠনের সদস্যরাও। বর্তমানে যে ট্রাফিক ম্যানেজমেন্ট অবস্থা ভেঙে পড়েছে, এই অবস্থায় আমরা সাধারণ জনগণের পাশে দাঁড়িয়েছি। ভালো কোনো কাজ করতে গেলে সেটাই কোনো স্বার্থ থাকা উচিত না, আর স্বার্থ থাকার জন্য আমাদের দেশটা এখনো পিছিয়ে আছে। আমরা আবার লাঞ্চ আওয়ারে চলে যাব, আবার লাঞ্চ আওয়ারের পরে আবার ফার্ম থেকে আরেকটা 10 জনের টিম আসবে। গত 4 দিন ধরে সড়ক মহাসড়কের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশের দেখা নেই। আমার হাতে থাকা এই প্ল্যাকার্ডটির মতোই তারা তাদের কাজ ফেলে হারিয়ে গেছেন অতল গহ্বরে। তাদের ফেলে রাখা অসম্পূর্ণ কাজ কিন্তু দারুণভাবে পালন করছেন হাজারো কোমলমতি শিক্ষার্থী। শিক্ষার্থীদের আশা, খুব শীঘ্রই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ট্রাফিক পুলিশ সড়কের ব্যবস্থাপনায় কাজে ফিরবেন এবং রাজধানী ফিরে পাবে তার চিরচেনা রূপ। শাকিলা করিম, RTV, ঢাকা।